কেন এখানে দূর করো তুমি? ফুটপাতের মধ্যে বাচ্চা দূর করো পাবে? কি রে বাবা, মজা পেয়েছে নাকি? কি দেখি সংসার বানা হয়েছে নাকি? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান। মাননীয় অগ্নিমিত্রা পাল ম্যাডাম, আপনাকে প্রথমেই সম্মান জানিয়ে একটা কথা বলতে চাই। আপনি যেভাবে রাস্তাঘাট ও ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছেন, পথচারীদের চলাচলের সুবিধার জন্য ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করছেন, একজন নাগরিক হিসাবে সেই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাই। পরিষ্কার শহর, সুন্দর রাস্তা, সুন্দর চলাচলের ব্যবস্থা, এইসব তো আমাদের প্রত্যাশা। কিন্তু ম্যাডাম, একটা প্রশ্ন থেকেই যায়, আজ যে মানুষটাকে ফুটপাতে থেকে সরিয়ে দিলেন, কাল সকালে সে যাবে কোথায়? 14 বছরের বাজে অভ্যেস আর মানে তার আগে 34 বছরের বাজে অভ্যেস। ছোটবেলা থেকে যদি বাবা মা কানমোলাটা না দিত তাহলে কি শিখতেন না তো। সেভাবেই হয়েছে, কানমোলাগুলো খাইনি। এখন সবেই শুভেন্দু অধিকারী সরকার এসে কানমোলাগুলো দেবার চেষ্টা করছে যাতে শেখে, দিদিমণির মতো। সবাই জানে যে দুটো পার্কিং করে দাঁড়াবেন না, তারপরেও দাঁড়াচ্ছে। সবাই জানে যে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন না, তারপরেও পেচ্ছাপ করছে। সবাই জানে মার্সিডিজে চড়ছে কিন্তু কাজটা নামিয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছে। ফুটপাতে বসে থাকে, সে কি শখ করে ফুটপাতে বসে থাকে? সে মানুষটা সেখানে ছোট্ট একটা দোকান দেয়, সে কি বিলাসিতা করার জন্য দেয়, নাকি তার পেছনে আছে দারিদ্র, বেকারত্ব, থাকার জায়গার অভাব আর বেঁচে থাকার তাগিদ? তাই শুধু ফুটপাত থেকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হয় না। তারপরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, এই মানুষটার পরবর্তী ঠিকানাটা কোথায়? যদি তিনি বৈধ নাগরিক হন, যদি তিনি এই রাজ্যের মানুষ হন, তাহলে তার মাথার উপর ছাদ, ন্যূনতম জীবনযাত্রার সুযোগ এবং জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রেরও আছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারেরও আছে। একটা সন্তানকে জন্ম দেওয়ার পর যদি বাবা মা তাকে খাবার না দেন, জামা কাপড় না দেন, স্কুলে না পাঠান, তারপর যদি বলেন তুমি জামা পরনি কেন, তুমি পড়াশোনা করনি কেন, তাহলে সেই প্রশ্নটা যেমন অসম্পূর্ণ, তেমনি নাগরিককে ন্যূনতম পরিষেবা না দিয়ে শুধু নাগরিকের ভুলের জন্য তাকে দোষ দেওয়াটাই সম্পূর্ণ সমাধান নয়। ম্যাডাম, নাগরিকেরও দায়িত্ব আছে, সরকারেরও দায়িত্ব আছে। আমরা নাগরিক হিসাবে কর দিই, বিনিময়ে আমরা অন্তত কিছু মৌলিক নাগরিক পরিষেবা আশা করতেই পারি। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত ডাস্টবিন আছে কি? নিয়মিত আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা আছে কি? সাধারণ মানুষের ব্যবহারের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট আছে কি? মানুষ যাতে বাধ্য হয়ে রাস্তার ধারে মলমূত্র ত্যাগ করতে না পারে তার ব্যবস্থা আছে কি? যদি না থাকে তাহলে শুধু মানুষকে দোষ দিয়ে কি সমস্যার সমাধান হবে? আর একটা বিষয় ম্যাডাম, রাস্তার দেওয়ালে, ফুটপাতে, রাস্তাঘাটে পান, গুটখা বা তামাকজাত পণ্যের পিক ফেলার যে অভ্যেস, সেটাও নিঃসন্দেহে অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। কিন্তু এখানে শুধু নাগরিককে জরিমানা করলেই কি হবে? সরকার চাইলে এই পণ্যগুলোর বিক্রি, বিজ্ঞাপন, প্যাকেজিং এবং ব্যবহার নিয়ে আরো কঠোর নিয়ন্ত্রণ করতে পারে। সেখানে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর এত বড় প্রভাব পড়ছে, সেখানে আইন প্রয়োগের পাশাপাশি মূল উৎসকেও নিয়ন্ত্রণ করা দরকার। ম্যাডাম, আমরা আগের সরকারের ব্যর্থতাগুলোর কথা অবশ্যই বলতে পারি। চাকরির সমস্যা, বেকারত্ব, শিল্পের সমস্যা, এসব নিয়ে প্রশ্ন তুলতেই পারি। কিন্তু আপনারা এখন সরকারে, মানুষ আপনাদের বিপুল জনাদেশ দিয়েছে। সেই জনাদেশের অর্থ শুধু ক্ষমতায় আসা নয়, দায়িত্ব নেওয়া। তাই আমার অনুরোধ, ফুটপাত পরিষ্কার করুন, অবশ্যই করুন। রাস্তা পরিষ্কার করুন, অবশ্যই করুন। কিন্তু যে মানুষটাকে ফুটপাত থেকে সরাচ্ছেন তার জন্য বিকল্প ব্যবস্থা করুন। বস্তি উচ্ছেদ করলে পুনর্বাসনের ব্যবস্থা করুন। হকার সরালে নির্দিষ্ট হকার জোন তৈরি করুন। পাবলিক টয়লেট বানান। প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন দেন। নির্দিষ্ট বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করুন। আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন, যাতে সেই মানুষগুলো ফুটপাতের জীবিকা ও আশ্রয়ের শেষ ভরসা হিসেবে বেছে নিতে বাধ্য না হয়। কারণ পরিষ্কার রাস্তা চাই, কিন্তু সেই পরিষ্কার রাস্তার পাশে অসহায় মানুষের জীবনটাকেও পরিষ্কার ও নিরাপদ করতে চাই। আপনি যে ভালো উদ্যোগগুলো নিচ্ছেন তার জন্য আমরা আপনাকে সম্মান করি, আর সেই সম্মান থেকেই এই কথাগুলো বলছি, সমালোচনা করার জন্য না। আর ভালো একটা পশ্চিমবঙ্গ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে এই কথাগুলো আপনার কাছে পৌঁছে দিতে চাই। আপনি কাজ করুন, আমরা নাগরিক হিসাবে আপনার পাশে থাকব। শুধু একটা কথা মনে রাখবেন, ফুটপাত পরিষ্কার করা উন্নয়ন, কিন্তু ফুটপাতের মানুষটাকে পুনর্বাসন করা মানবিক উন্নয়ন। দুটো একসঙ্গে হলে তবেই তো সত্যিকারের পরিবর্তন আসবে।